এই সব ম্লান মুখ মোর মুখে দিতে হবে ভাষা, এই সব জীর্ণ শুষ্ক বুকে ফানাইয়া তুলতে হবে আশা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণীটিকে মনে রেখে বড়দিনের প্রাক্কালে শিশুদের নিয়ে মেতে উঠলেন চ্যাংড়াবান্ধার কাস্টমস আধিকারিকরা। 25শে ডিসেম্বর ঈশ্বর যিশুর ধরাধামে আগমনকে কেন্দ্র করে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বড়দিন বা ক্রিসমাস উৎসবে মেতে ওঠে। তবে এই বড়দিন বা ক্রিসমাস এখন শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে আবদ্ধ নয়। এই উৎসবে এখন জাতি ধর্ম বর্ণ ভুলে সকল সম্প্রদায়ের মানুষ সামিল হয় ও পালন করে থাকে। আর এই বড়দিনকে উপলক্ষ করেই মঙ্গলবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা পূর্বপাড়া যৌনপল্লী এলাকায় অবস্থিত এনজিও পরিচালিত একটি স্কুলে সান্তা ক্লজ ভূমিকায় সশরীরে উপস্থিত চ্যাংড়াবান্ধা কাস্টমস সুপারিনটেন্ডেন্ট সমরেন্দ্র ঘোষ, কুন্দন চৌহান, শিশির কুমার সরকার, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুনির্মল গুহ ও শিক্ষিকা পূজা ঠাকুর, বিশেষত যৌনপল্লীর ওই বিদ্যালয়ের অবহেলিত শিশু ছাত্রছাত্রী যারা সমাজের মূল স্রোত থেকে অনেকটা দূরে বিচ্ছিন্ন দ্বীপের মতো বাস, এই সব শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে, তাদের বড়দিনের শুভেচ্ছা জানাতে এবং স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের মধ্যে কেক ও চকলেট বিতরণ করতে কাস্টম সুপারিনটেন্ডেন্ট সমরেন্দ্র ঘোষ, কুন্দন চৌহান, শিশির সরকার, পঞ্চায়েত সদস্য সুনির্মল গুহ এখানে উপস্থিত হন। এছাড়াও কাস্টম সুপারিনটেন্ডেন্ট গণ ভবিষ্যতে পড়াশোনার বিষয়ে কোনো এই সব শিশুদের জন্য পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন। এদিন সীমা সমাচারকে এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কি বললেন কাস্টম সুপারিনটেন্ডেন্ট সমরেন্দ্র ঘোষ ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুনির্মল গুহ, শুনুন। नमस्कार दोस्तों, मैं संतोष कुमार शर्मा अभी चंगड़ाबंधा रेड लाइट एरिया से न्यूज रिपोर्टिंग कर रहा हूं। आज की रात समाप्त होते ही कल से बड़ा दिन का उत्सव पालन होने जा रहा है। यह ख्रिस्टान धर्म का सबसे बड़ा उत्सव है। चंगड़ाबंधा रेड लाइट एरिया में एक एनजीओ की स्कूल चलती है। यहाँ पे बहुत सारे बच्चे पढ़ते हैं। उन बच्चों समाज से वंचित नहीं हो, उनके बड़ा दिन से वंचित नहीं हो, इन्हीं को नजर रखते चंगड़ाबंधा के कस्टम्स की तरफ से आज इन बच्चों के बीच में एक केक काटी गई है और बच्चों को भी मिठाई बांटी गई है। आज इन अनुष्ठान को उपस्थित है कस्टम के सुपरिटेंडेंट समरेंद्र कुमार घोष, उपस्थित है कस्टम सुपरिटेंडेंट कुंदन चौहान और कस्टम सुपरिटेंडेंट शिशिर कांति सरकार, इलाका में पंचायत सुनील गुह, स्कूल की मैडम पूजा ठाकुर। इधर में कस्टम के सुपरिटेंडेंट समरेंद्र कांति घोष ने कहा है आज के युग में बच्चे को पढ़ाई करना जरूरी है। ये बच्चे समाज के आईना है। ये बच्चे पढ़ के देश के आने वाले दिन भविष्य बनेंगे। इन बच्चों की पढ़ाई में कोई मदद चाहिए, हम लोग चंगड़ाबंधा कस्टम की तरफ से हर तरह की मदद करने के लिए तैयार हैं। आज के इस कार्यक्रम को लेके क्या कहते हैं चंगड़ाबंधा कस्टम के सुपरिटेंडेंट समरेंद्र कांति घोष और क्या कहते हैं इलाका के पंचायत सुनील गुह, मैं आपको उनका वक्तव्य सुनाने जा रहा हूँ। चंगड़ाबंधा रेड लाइट एरिया से संतोष कुमार शर्मा, सीमा समाचार। यहाँ के हम लोग को बहुत अच्छा लगा कि लोग समाज से जो पिछड़े हुए हैं उनको जोड़ने का काम हो रहा है। बच्चों को जो है एक समाज के समय लाने का काम हो रहा है और एक कदम जो बहुत सराहनीय कदम है और हम चाहते हैं कि फ्यूचर में भी इस तरह से लोग आगे बढ़ते रहें और यदि कुछ तकलीफ होता है तो फिर हम लोगों को साथ देने के हमेशा तत्पर हैं। सर आज सर इनका प्रोग्राम किया कैसा लगा सर आपको? बहुत अच्छा लगा। ये ऑर्गेनाइज करने का प्रोग्राम जो है बहुत अच्छा लगा हमको। सर आगामी दिन सर आपका कस्टम की तरफ इन बच्चों को आप हेल्प करेंगे? जरूर करेंगे हम। सर आपका नाम? सर आपका नाम? मेरा नाम समरेंद्र कांति घोष। ধন্যবাদ স্যার। এলাকার পঞ্চায়েত এই যে কাস্টম সুপারিনটেন্ডেন্ট স্যাররা আজকে চাংড়াবান্ধা রেড লাইট এরিয়াতে আসছেন, বাচ্চার ক্রিসমাস মানালেন, এই সম্বন্ধে কিছু বলবেন দাদা? প্রথমে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা আগামীকাল 25শে ডিসেম্বর উপলক্ষে ক্রিসমাস উপলক্ষে আমরা ভারতবর্ষের সকলকে জানাচ্ছি অনেক অনেক বড়দিনের শুভেচ্ছা। এত সুন্দর দিন তার এক মুহূর্তে আমাদের চ্যাংড়াবান্ধা ল্যান্ড কাস্টম স্টেশনের মাননীয় সুপারিনটেন্ডেন্ট স্যাররা এখানে এসেছেন। সুরক্ষা রানিং সেন্টারে যারা শিক্ষার্থী এখানে একটা দার্জিলিং এনজিও চালাচ্ছেন তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করলেন। কালকে বড়দিন, সেই বড়দিনকে সামনে থেকে বাচ্চাদের কেক থেকে শুরু করে ক্যাডবেরি থেকে শুরু করে নানান ধরনের সামগ্রী তুলে দিলেন। এটা একটা মহৎ প্রচেষ্টা। আমরা চাই স্যারেরা এইভাবেই আমাদের পাশে থাকুন, বাচ্চাদের পাশে থাকুন। আর সবচেয়ে ধন্যবাদ জানাবো এইখানকার যিনি জমিদাতা, এই জমিদাতা যিনি জমিটা দিয়েছেন তার উৎসাহ উদ্দীপনায় দার্জিলিং থেকে যে এনজিও এসছে, এসে যেভাবে এই ঋষিমন্দির যে পিছিয়ে পড়া বাচ্চারা শিক্ষার্থীরা তাদেরকে যেভাবে শিক্ষার আলোকে নিয়ে এসছে, এটা কিন্তু একটা মহৎ উদ্যোগ। দাদা আজকে অনুষ্ঠানটা কেমন হলো? দাদা আজকে অনুষ্ঠানটা কেমন হলো? খুব ভালো হয়েছে। তারা যেভাবে নিজেরাই এসে এখানকার নির্দিষ্ট বাচ্চাদের শিক্ষার্থীদের যেভাবে
মানে উৎসাহ দিয়ে গেলেন। আমরা আশা করি আগামী দিন স্যারেরা ঠিক এইভাবে পরম্পরা বজায় রেখে নিষিদ্ধগুলির শুধু ছাত্রছাত্রীরা না, পিছিয়ে পড়বো যারা আছেন তাদেরকেও পাশে পাবেন, পাশে পেয়ে এইভাবে তুলবেন, এটুকু আমরা স্যারদের কাছে আবেদন করছি। ধন্যবাদ দিমুদা।